Welcome back to another new video in SD Bio Life with Life Science। তো শেষ পর্যন্ত যেটা আশঙ্কা করছিলাম খুব শীঘ্রই নবম দশমের আসবে। গতকাল নবম দশমের এডিট অপশানও এসছে এবং সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, যে অনেকেই হয়তো দেখেছেন, এবং এডিটও শুরু হয়ে যাচ্ছে। নির্দিষ্ট ডেটের মধ্যে এডিট সবাই করে নেবেন। কিন্তু সেই নিয়ে যেটা বোঝা যাচ্ছে, রাজ্য সরকার ডেসপারেটলি 7% করতে চাইছে এবং আইনজ্ঞদের মতামতও নিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 7% করলে এই প্যানেলের ভবিষ্যৎ কি থাকবে সত্যি? এই নিয়ে আইনজ্ঞদের মতামত কি রয়েছে সেটা ভিডিওর শেষে আমি একদম নিউজ চ্যানেল থেকে প্রতিবেদন নেওয়া বিভিন্ন আইনজীবীদের মতামত সেটা শোনাবো, সেটা অবশ্যই শুনবেন। দিলে এই যে রিপ্যানেল হতে যাচ্ছে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ, সেইটার ভবিষ্যৎ কী সম্পর্কে আপনার আইডিয়া হবে। এবং এই যদি রিপ্যানেল হয়, অর্থাৎ 10% জেনারেল ক্যান্ডিডেটে চলে যায়, তাহলে জেনারেলের কাট অফ শুধু কমবে, ব্যাপারটা তা কিন্তু নয়। প্রত্যেকটা গ্রুপের ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস সবার কাট অফ কমবে। সেটা কিভাবে, এবং সেটা নবম দশম একাদশ দ্বাদশ বা গ্রুপ সি গ্রুপ ডি যাই হোক না কেন, সবার ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। আমি যে সূত্রটা বা যে হিসেবটা দিতে চলেছি সেই হিসেবটা অবশ্যই মন দিয়ে শুনবেন। কারণ একটা ভিডিওতে একটা কথা বা একটা ঘটনা বলার পর তবুও অনেকেই কমেন্ট করেন যে স্যার কি এটা কেন, ওটা কেন। সেটা ভিডিওতে সব কিছুই বর্ণনা করা থাকে, তবুও কমেন্ট করেন। তারপরে দ্বিতীয় ভিডিওতে কিন্তু আবার আমাকে বলতে হয়। তাই নিয়ে আবার কিছুজন বিরক্ত হন, যে তারা বলেন স্যার একই কথা বারবার বলছেন কেন। যারা বলছেন, কমেন্ট করছেন যে একই কথা বারবার বলছেন, তারা একবার কমেন্টগুলো পড়বেন, যে সেই প্রশ্নগুলো আসছে বারবার, সেই জন্য আমাকে বলতে হয়। অর্থাৎ 7% ধরে কিন্তু রিপ্যানেল হওয়ার সম্ভাবনা আছে, এবং তাহলে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু এদিক সেদিক উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু চেঞ্জ নয়, বড় চেঞ্জ। সেই বিষয়টা ক্লিয়ার করব। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু এডিট অপশান আসবে, সেটা রেজাল্টের আগে আসবে না পরে আসবে সে বিষয়টাই বলবো। এবং অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করে বিভিন্ন রকম কমেন্ট করছেন। দেখুন, বারবার মানে বলা সত্ত্বেও আপনাদের ব্যঙ্গর কারণ কী? কারণ প্রত্যেকবারেই আমি তো নতুন ইনফরমেশান, নতুন তথ্য ছাড়া ভিডিও করি না, নতুন তথ্য দেওয়ার চেষ্টা করি। তবুও তারা তার পারিবারিক শিক্ষা, তারা তার যোগ্যতা, তারা সব কিছু প্রকাশ করে দিয়ে যাচ্ছেন সোশ্যাল মাধ্যমে। তো করুন, আমার কিছু আর বলার নেই, বারবার একই কথা বলবো না। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবেন, সেখানে কিন্তু সব কিছু নতুন আপডেটগুলো থাকে। তো যাই হোক, রাজ্য সরকার যে 7%-এর দিকে যাচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এখনও স্কুল সার্ভিস কমিশন কোনো নোটিফিকেশান দেয়নি। কারণ দেয়নি, আইনজ্ঞদের মতামত নিয়ে ব্যাপারটা এগোতে হবে। নাহলে এরা কিন্তু পাকাপোক্ত একটা ব্যবস্থা করার চেষ্টা করছে, যেটা নিয়ে আর পরবর্তীকালে কোনো প্রশ্ন উঠবে না বা কোনো কিছুই হবে না। কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে 7% হলেও বিভিন্ন জায়গায় কেস হবে, এবং 7% হলেও 17% হলেও কেস হবে। তাই কিন্তু রাজ্য সরকার একটু ভালো করে সুপ্রিম কোর্টের সাথে আলোচনা করে ব্যাপারটা কিন্তু এগোবে। তো যাই হোক না কেন, তার নোটিফিকেশান অনুযায়ী হিসেবটা যা দাঁড়াচ্ছে, আমরা কিন্তু সেটাই আজকে দেখব। এবং ওয়েটিং থেকে এই রিপ্যানেল হলে কী হবে? রিপ্যানেল হলে জেনারেলে 10% সিট বেড়ে যাবে। তো জেনারেলে এই 10% সিট বেড়ে যাওয়া মানে, ধরুন একটা সাবজেক্টে 300টা সিট বেড়ে গেল। সেই 300টা সিটে কিন্তু শুধু জেনারেলরা ঢুকবে তা কিন্তু নয়, সেখানে এসসির কিছুজন ঢুকবে যারা জেনারেল কাট অফের অতিক্রম করবে। কারণ জেনারেল কাট অফটা তখন আরও নিচে নেমে যাবে। যেই নিচে নেমে যাবে, কিছু এসসি, কিছু এসটি, কিছু ওবিসি, কিছু বাদ যাওয়া ওবিসি, যে 66টা জাতি, 77টা জাতি বাদ গেল, তাদের মধ্যেও কিন্তু ঢুকে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই। এই যে এডিট অপশান এসছে, এখানে শোনা যাচ্ছে, আমি তো লগ ইন করতে পারছি না। তো যারা লগ ইন করছে তারা বলছে ওই 66টা জাতিরই কিন্তু সাব ক্যাটাগরি আছে, তারাই কিন্তু এডিট করতে পারছে, বাকিরা কিন্তু এডিট করতে পারছে না। অর্থাৎ তারা অটোমেটিক্যালি জেনারেল কাস্টে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল কারোর কিন্তু কিচ্ছু করার নেই। শুধু ওবিসি যারা রয়েছে, 66টা জাতি, তারাই এডিট অপশানটা পাচ্ছে, এরকমই আমি যা জানলাম। এবার আপনারা কমেন্ট করে জানাবেন, এই বিষয়টা আমারও জানা নেই, বা কতটা এটা সত্যি তাও জানি না। আপনারা যারা এডিট করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এডিটটা 77 মানে 144টা জাতিরই হচ্ছে না 66টা জাতির হচ্ছে, একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কাইন্ডলি। আচ্ছা, তো এই নিয়ে এই যে ফেসবুক পেজে চিন্ময় মণ্ডল, যে যোগ্য শিক্ষকদের যে শিক্ষক নেতা চিন্ময়বাবু, তিনি কিন্তু বলেছেন যে মানে প্রাথমিকভাবে 1100 জনের একটা লিস্ট করেছে স্কুল সার্ভিস কমিশন, এবং সেটা কিন্তু একাদশ দ্বাদশের ক্ষেত্রে তার ইন্টারভিউ বা ভেরিফিকেশান হবে, এবং তারপরে তার ইন্টারভিউ হবে। অর্থাৎ
আমি যে কাল সকালে যেটা বলেছিলাম, যেটা চিন্ময়বাবু বিকেলের দিকে কাল ফেসবুক পেজে দিয়েছেন, সেটা কিন্তু সত্যি, যে আমি খবরটা পেয়েছিলাম 1100 জনের প্রাথমিক লিস্ট তৈরি হচ্ছে। অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে কিন্তু সেই লিস্টটা কিন্তু অনেক লম্বা হবে, 1100 নয়, সেটা কাছাকাছি 2500 3000-এর মতো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই 2500-3000 জন যে ভেরিফিকেশানে চান্স পাবে, সেটা কিন্তু ওয়েটিং থেকে বেশিরভাগ আসবে, এবং ওয়েটিং থেকে যদি অকুলান হয় তখন আবার একটা লিস্ট হয়তো প্রকাশিত হবে। তাই এই ভিডিওটা কিন্তু যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু এবার ফ্রেশারদের ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কাট অফটা আর 60-60 বা 70-70 থাকবে না, তার থেকে অনেকটা নিচে নেমে আসবে। এবার সেই হিসেবটা দিই, তারপরে আইনজ্ঞদের মতামত আপনারা শোনাবো। ধরুন এই হিসেবটা কিন্তু নবম দশম, একাদশ দ্বাদশ, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সবার ক্ষেত্রে হিসেবটা প্রযোজ্য, শুধু যে যার ভ্যাকেন্সিটা দেখে আপনি হিসেবটা করে নেবেন। ধরুন একটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি যদি বলি, এই তো রিপ্যানেল হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, রিপ্যানেল একটা হবে এবং সেই রিপ্যানেলে আবার ইন্টারভিউ হবে, কিন্তু একাদশ দ্বাদশের ক্ষেত্রে যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের ইন্টারভিউ হবে না, কিন্তু কাউন্সেলিং সবার হবে। এটা কিন্তু খবরের, সংবাদ মাধ্যমের খবর, এবং সেটা হতেই হবে, কারণ নিয়মই তাই বলছে। ওবিসি মানে যে বলছিলাম যে সবার কাট অফ কমবে, সেই হিসেবটা আজকে দেখবেন। ধরুন লাইফ সায়েন্সে নবম দশমে 2000 ভ্যাকেন্সি আছে, ধরে নিলাম রামসাম। হ্যাঁ, এবার ওবিসিতে 7% মানে সেটা তাহলে হচ্ছে 140টা সিট, আর ইউআরে 10% বাড়লো, সেটা হচ্ছে 200টা সিট বেড়ে গেল। অর্থাৎ 2000 সিটের মধ্যে 200টা সিট, যার 2500 আছে সে সেরকম হিসাব করবে, যার 3000 ভ্যাকেন্সি আছে সে সেরকম হিসাব করবে, 10%-এ কতজন হচ্ছে, তাহলে 10% মানে 200টা সিট বাড়লো। এই 200টা সিট কি শুধু জেনারেলরা যাবে? তা কিন্তু নয়। এই 200টা সিট বাড়লো, 200টা সিট বাড়ার জন্য কতজনকে ডাকা হবে? না 1:1.6 রেশিওতে দাঁড়াচ্ছে 320 জনকে ডাকা হবে 200টা সিটের জন্য। কিন্তু সত্যি কি 320 জনকে ডাকা হবে? না, তাও নয়। সেটার হয়তো 350 বা 370 বা 400 জনও হতে পারে। তার কারণ কাট অফের লাস্ট নাম্বারটা যতজন পেয়েছে সবাই ডাক পাবে, সেই জন্য 1:1.6 রেশিওর থেকে বেশি ডাকটা হয়ে যায়, এবং তাহলে 370 থেকে ধরুন 400 জন ডাক পেল। সেই ডাকটায় পাওয়ার পরে কিন্তু সেখানে জেনারেল কিছু ঢুকবে, এসসি কিছু ঢুকবে, ওবিসি কিছু ঢুকবে, এসটি কিছু ঢুকবে, এবং যারা বাদ যাওয়া ওবিসি তারাও কিছু ঢুকবে, কারণ তারাও যদি সেই কাট অফটা যে 2 পয়েন্ট নামলো, ধরুন আগে গেছিল 60-60-এ 60 গেছিল কাট অফ, এবারে হলো 58, 2 নাম্বার যে নেমে গেল, এই 2 নাম্বার নামার ফলে 58 যতজন পেয়েছে তারা কিন্তু সেই জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। সেটা সে যদি ওবিসি হয় পেয়ে থাকে, সে ওবিসি যাবে, সে যদি বাদ যাওয়া ওবিসি হয় সেও ঢুকে গেল জেনারেল ক্যাটাগরিতে, সে যদি এসসি হয় বা এসটি হয় সেও কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গেল। তো শুধু জেনারেলরা ডাক পাবে এই 10% বাড়লে তা কিন্তু নয়। তার মানে কি বোঝা যাচ্ছে? এসসি থেকে যে 2 জন চলে গেল, সেই এসসির তো 2 জন কাট অফ এখানে ঢুকে যাবে আবার, মানে যে লোয়ার নাম্বার পেয়েছিল এসসি, তার লিস্টে নাম ছিল না, সে তো এসে 2 জন ঢুকে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিলাম 2 জন, কিন্তু সেটা সংখ্যাটা অনেক বেশি, আমি যেটা হিসেব করে দেখালাম। গ্রুপ ডির ক্ষেত্রে যদি ধরুন মানে ক্যালকুলেশনের হিসাবে 5000 সিট ভ্যাকেন্সি আছে, 10% জেনারেলে বাড়লো, মানে কটা সিট বাড়লো? 500টা সিট বাড়লো। এই 500টা সিটের জন্য সেখানে 2 জন করে ডাকাবে, 1:2, 1:2 মানে 100টা সিটের জন্য 200 জনকে ডাকাবে, তাহলে সেই 500টা সিটের জন্য 1000 জন ডাক পাবে ভেরিফিকেশান অ্যান্ড ফর ইন্টারভিউ। তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে সেই একইভাবে সেই 1000 জনকে যে ডাকা হবে জেনারেলে, কোথায়? জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10% বাড়াটার ক্ষেত্রে বলছি, টোটাল নয়। অর্থাৎ 500 জন এক্সট্রা ডাক পাবে, আগে যা ডাক পেত এখন 500 জন এক্সট্রা ডাক পাবে। এই 500 জন যে এক্সট্রা ডাক পেল তার জন্য 1000 জন নয়, সেখানে হয়তো 1200 বা 1300 জন, কারণ এই লাস্ট কাট অফ যেটা যাবে সেটা যতজন পাবে সবাইকে ডাকতে হবে, অর্থাৎ সেখানে 1200 থেকে 1300 জন এক্সট্রা ডাক পাবে, যেটা আগের প্যানেলে ডাক পাচ্ছিল না। কিন্তু ডিপ্রাইভ হবে কারা? যারা ওবিসি এ ছিল তারা কিন্তু ডিপ্রাইভ হয়ে গেল। তো তাদের মধ্যে কি সবাই বাদ চলে যাবে? না, সেটা এসএলএসটি নবম দশম, একাদশ দ্বাদশ বা এসসি গ্রুপ সি গ্রুপ ডি যাই হোক না কেন, ওবিসি যারা বাদ গেল সবাই বাদ যাবে না, এ কথা আগেও বলেছি আমি, তার হিসেবও দিয়েছি আগের এক ভিডিওতে। কেন না, যারা বেশি নাম্বার পেয়েছে তারা কাট অফের মধ্যে থেকে গেল, জেনারেল কাট অফের মধ্যে, সেই ওবিসি এরা কিন্তু জেনারেলে থাকলো, তাদের মধ্যে যারা কম নাম্বার পেয়েছিল তারা কিন্তু বাদ চলে গেল। এই জায়গাটা কিন্তু বোঝার রয়েছে, তাই বলছি এসসি এসটি গ্রুপ মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এসএলএসটি নবম দশম, একাদশ দ্বাদশ সবার
ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা কিন্তু পরিবর্তন হবে এবং একটা নতুন লিস্ট বেরোবে। এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টের আগে খুব সম্ভবত যেটা সূত্রে খবর, তাদের এডিট অপশান হয়ে যাবে এবং রেজাল্টটা যে বেরোবে সেটা হচ্ছে ওবিসি 7% ধরে রেজাল্টটা বার করার প্রস্তুতি নিচ্ছে বলে এরকমই খবর। তো এবার আমরা বলবো যে এই 7% হলে কি প্যানেলটা সত্যি এক্সিস্ট করবে না করবে না, এটা আইনজ্ঞদের কথা কি বলছে, যে মিড অফ দ্য গেমের ক্ষেত্রে এই রুল চেঞ্জ করা যায় কিনা সেটা আইনজ্ঞদের মতামত। যেই সিলেকশন প্রসেস চালু হয়ে গেছে, যেই সিলেকশন প্রসেসের সিংহভাগ কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই সিলেকশন প্রসেসে ব্যাকডেটে আপনি যখন একটা চালু করবেন, আপনারা যখন একটা রিজার্ভেশন পলিসিকে ইমপ্লিমেন্ট করবেন, সেই ইমপ্লিমেন্টেশনটা তো সিলেক্টিভ হতে পারবে না, তখন এটা এন্টায়ার সিলেকশন প্রসেসকে এফেক্ট করে যাবে। এবং আমার যতদূর ধারণা, যদি আপনি রুলস অফ দ্য গেমস চেঞ্জ করে দেন তাহলে পুরো সিলেকশন প্রসেসটাই বাতিল হয়ে যাবে। এবার যদি পুরো সিলেকশন প্রসেসটা বাতিল হয়ে যায় তাহলে তাতে যে সাধারণ লোকেদের যে এফেক্ট হবে, যারা চাকরি প্রার্থী তাদের কি এফেক্ট হবে, এবং তাতে যে র্যান্ডম লিটিগেশনস রাইজ হতে পারে এবং সেই লিটিগেশনে ফ্লাডেড হয়ে যাবে হাইকোর্ট, সেরকম একটা সিচুয়েশন সরকার করতে চায় কিনা সেটা সরকারকে বুঝে নিতে হবে।